সবাইকে সি শার্প বেসিক পার্ট 3 তে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা কিভাবে স্ট্রিং ব্যবহার করতে হয় এই বিষয়টি আমরা দেখেছিলাম। আজকে আমরা ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিয়ে আলোচনা করব এবং একটি এক্সাম্পল প্রোগ্রাম দেখব। তো প্রথমে আমরা গত দিনের আমাদের সোর্স কোডটি ওপেন করি এবং এরপরে আমরা সেই প্রোগ্রামটির উপরে কাজ করব। এটি হচ্ছে আমাদের গত দিনের প্রোগ্রাম। আমরা গতদিন স্ট্রিং শিখেছিলাম। তো আজকে আমরা ইন্টিজার শিখব। ইন্টিজার টাইপের ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং এই ভেরিয়েবল ব্যবহার করে কিভাবে সিম্পল একটি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা যায় এই বিষয়টি আজকে আমরা দেখব। তো যথারীতি আমরা যদি এখানে আমরা এগুলো মুছে দিচ্ছি। এখানে আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এই জন্য আমরা লিখছি int ইন্টিজার এবং ইন্টিজারের আমরা একটি ভেরিয়েবল নেম দিয়ে দিচ্ছি। তা আমরা নেম হিসাবে x লিখলাম। আমরা যে কোনো নামই লিখতে পারি। তো x লিখে আমরা গত দিন যেভাবে লিখেছিলাম কনসোল ডট রিড লাইন এবং আমরা যদি এভাবে লিখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিচে একটি লাল কালারের একটি আন্ডারলাইন এসেছে। এর অর্থ হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটি সঠিক নয়। এর কারণ হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে ইন্টিজার না লিখে যদি স্ট্রিং লিখি সেক্ষেত্রে কিন্তু এটি চলে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এই স্টেটমেন্টটি স্ট্রিং এর জন্য ভ্যালিড, কিন্তু ইন্টিজার টাইপের ডাটার জন্য এটি ইনভ্যালিড। এর কারণ হচ্ছে যে কনসোল রিড লাইন শুধুমাত্র স্ট্রিং টাইপের ডাটা কিবোর্ড হতে রিড করতে পারে। আমরা যেহেতু এখানে ইন্টিজার টাইপের ডাটা ইনপুট নিতে চাচ্ছি, এজন্য আমাদেরকে একটু বাড়তি কাজ করতে হবে। তা হচ্ছে যে এখানে লিখতে হবে ইন্টিজার ডট পার্স এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কনসোল ডট রিড লাইন কথাটিকে রাখতে হবে। এখন কিন্তু নিচে কোনো আন্ডারলাইন শো করতেছে না। এর অর্থ হচ্ছে যে আমরা কনসোল ডট রিড লাইনে মাধ্যমে যে ডাটাটি আমরা কিবোর্ড হতে ইনপুট নিচ্ছি, এই ডাটাটি পরবর্তীতে ইন্টিজার হিসেবে এক্স ভেরিয়েবলের আন্ডারে জমা হবে। তা আমরা গত দিনের প্রোগ্রামের মতোই আমরা কিছু টেক্সট প্রথমে লিখে দিতে পারি। কনসোল ডট রাইট এবং এখানে আমরা কিছু টেক্সট লিখে দিতে পারি। আমরা লিখতে পারি enter the first number enter the first number
এবং আমরা একইভাবে লিখতে পারি enter the second number। enter the second number এবং এখানে আমাদেরকে অবশ্যই ভেরিয়েবলের নেমটি পরিবর্তন করে দিতে হবে এবং আমরা অবশ্যই একই নামে দুইটি ভেরিয়েবল ব্যবহার করতে পারবো না। এখন আমরা চাচ্ছি যে এই দুইটা ভেরিয়েবল যোগ করে আমাদেরকে রেজাল্ট প্রদর্শন করবে। তো রেজাল্টটিকে আমরা অন্য একটি ভেরিয়েবলের মধ্যে রাখবো। আমরা তার জন্য আরো একটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। ইন্টিজার জেড নিতে পারি বা ইন্টিজার সাম নিতে পারি। আমরা সাম নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং সাম ইকুয়াল আমরা লিখলাম যে এক্স প্লাস ওয়াই। তাহলে আমাদের এক্স এবং ওয়াই ভেরিয়েবল যোগ হয়ে সাম ভেরিয়েবলের আন্ডারে যোগফল জমা হবে। এখন আমরা যদি এই সামটিকে আউটপুটে প্রদর্শন করতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে আমরা আউটপুটকে স্ট্রিং এর মাধ্যমে প্রদর্শন করব। সেক্ষেত্রে আমরা লিখব x প্লাস, আমরা এখানে এভাবে লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0 নিতে পারি এবং এরপরে আমরা লিখতে পারি যে 0 প্লাস এবং তারপরে 1 লিখলাম, লিখে আমরা ইকুয়াল সাইন দিতে পারি। এগুলোর মধ্যে একটু স্পেস দিতে পারি। আমরা ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে আরো একটি ইন্ডেক্স যুক্ত করে দিতে পারি, অর্থাৎ যে ইন্ডেক্সটি আমাদের থার্ড পজিশন নির্দেশ করবে এবং এখানে আমাদেরকে ভেরিয়েবলগুলো নাম যুক্ত করতে হবে এবং সিকোয়েন্স অবশ্যই মেইনটেইন করতে হবে। এক্স ওয়াই, কারণ আমরা এখানে যেখানে 0 আছে অর্থাৎ ফার্স্ট পজিশনে আমরা এক্স কে প্রদর্শন করতে যাচ্ছি, অর্থাৎ বিষয়টি হবে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ সেকেন্ড পজিশনে আমরা ওয়াই কে প্রদর্শন করতে যাচ্ছি এবং থার্ড পজিশনে আমরা সাম কে প্রদর্শন করতে যাচ্ছি, যার কারণে আমাদেরকে এখন লিখতে হবে সাম। সাম সেক্ষেত্রে আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে দুইটি নাম্বার আমাদেরকে এন্টার করতে হবে। আমরা সাপোজ দিলাম 50, এন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমরা এখানে 50 দিলাম। এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এখানে আমরা 100 দিলাম এবং আমরা জানি যে 50 এবং 100 কে আমরা যদি সাম করি সেক্ষেত্রে আমরা 150 পাবো। আমরা যদি এন্টার প্রেস করি সেক্ষেত্রে আমাদেরকে দেখাচ্ছে 50 প্লাস 100 ইকুয়াল 150। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালকুলেশনটি সঠিকভাবে হয়েছে এবং আমরা দুইটা সংখ্যাকে সি শার্প ব্যবহার করে আমরা যোগ করতে পারলাম এবং এই প্রোগ্রামটির মাধ্যমে আমরা কিভাবে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ব্যবহার করতে হয় সেই বিষয় এর উপর একটা বেসিক কনসেপ্ট আমরা অর্জন করতে সক্ষম হলাম। তো পরবর্তীতে আরো অন্যান্য যে ডাটা টাইপ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং অন্যান্য ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করা হবে। তো আমরা আস্তে আস্তেই শিখতে থাকি এবং আমরা অবশ্যই পরিপূর্ণভাবে শিখব। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি সবাই যতটুকু আজকে শেখা হলো এই বিষয়টি ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সবাই সফলভাবে সি শার্প শিখবেন। তো সবার জন্য শুভকামনা থাকলো।
আজকের মতো বিদায়।